বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের কাটলেট ও তার সঙ্গে থাকবে কয়েকটি টিপস। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। এটা বানানোর জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ, কয়েকটা কুচনো পেঁয়াজ, সেদ্ধ করা আলু ও 2 টুকরো পাতিলেবু। এবার একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো হাই ফ্লেমে লাল করে ভেজে নিতে হবে, এতে মাছের গন্ধটা চলে যাবে ও মাছগুলি কাঁচা হয়ে থাকবে না। এগুলি ভাজা হয়ে গেলে তুলে নেব ও ওই কড়াইয়ে আরও একটু তেল অ্যাড করে কুচনো পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হলে তাতে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এতে শুকনো মশলা দিয়ে দেব, মানমতো হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ ও সামান্য গোলমরিচ গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব চাট মশলা ও আমচুর পাউডার। আপনাদের কাছে চাট মশলা বা আমচুর পাউডার না থাকলে আপনারা নাও দিতে পারেন। এই সমস্ত কিছু খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি ও লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে আবার মিক্স করে নেব। এবার এই ডোটা ঠান্ডা করে নিয়ে কাটলেটের শেপ দিয়ে দেব। আমি এই পুরটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলি ছোট ছোট গোল করে কাটলেটের শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। এভাবে একটা একটা করে সব কাটলেটগুলোই শেপ দিয়ে নেব। এভাবে সবগুলি শেপ দিয়ে নিয়ে একটা পাত্রে 2 চামচ গমের আটা ও 2 চামচ চালের আটা বা চাল গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ ও জল দিয়ে বেশ একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এমনই একটা ব্যাটার বানিয়ে নেবেন। সঙ্গে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে আপনারা লিরোয়া গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর একটা করে কাটলেট নিয়ে আটার ব্যাটারটাতে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে মুড়ে নেব। আমি কাটলেটগুলো ডাবল কোট করছি, আপনারা চাইলে সিঙ্গেল কোট করতে পারেন। খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নিয়ে আটার ব্যাটারটাতে দিয়ে আবারও খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নেব। এভাবে একটা একটা করে সমস্ত কাটলেটগুলো কোট করে নেব। আপনারা যদি সিঙ্গেল কোট করতে চান তাহলে আটার ব্যাটারটা আরও একটু ঘন করবেন। আমি আরও একটা কাটলেট কোট করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই সমস্ত কাটলেটগুলি কোট করে নেবেন। এরকম সহজ ও সুস্বাদু রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সব কাটলেটগুলি কোট করা হয়ে গেলে একটি কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে একটা একটা করে কাটলেটগুলো ভেজে নেব। এভাবে একটা একটা করে সমস্ত কাটলেটগুলি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এভাবে সুন্দর করে ভেজে নেওয়ার পর আমাদের চিংড়ি মাছের কাটলেট সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এটা আপনারা স্যালাড, কাসুন্দি বা সসের সঙ্গে জমিয়ে এনজয় করতে পারবেন। কম সহজ, সিম্পল ও সুস্বাদু ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।